কি বলছে দেখো, বাই চেঞ্জিং দ্য অর্ডার। তো অবশ্যই এটা এমসিকিউ কোশ্চেন হলে এরকম স্পেসিফিক কিছু বলে দেবে না, এটা আমি জাস্ট বলেছি, অর্থাৎ জাস্ট বলবে এটাকে ইভ্যালুয়েট করো। তাহলে আমরা অবশ্যই প্রথমে তো বুঝতে পারবো না যে এর অর্ডারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে কি হবে না। তাহলে আমরা প্রথমে সাধারণত কি ট্রাই করতাম, যে অবশ্যই এটা ওয়াই রয়েছে, তাহলে আমরা এক্স এর রেসপেক্টে করার চেষ্টা করতাম, দেখা যাক কি সমস্যা তৈরি হয়। এবার দেখতে পাচ্ছি যখন আমি এক্স এর রেসপেক্টে করতে চাইছি, তার মানে এখানে এক্স স্কোয়ার রয়েছে আর এখানে এক্স, আর ওয়াই তো কনস্ট্যান্ট, তার মানে নিচে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x, তার উপরে আমি একটা যদি 2 দিয়ে দিই তাহলে একটা লগের একটা প্রপার্টি চলে আসবে, তাই হাফ এখানে দিলাম, এই 0 to a দিলাম, আর ওয়াই এ, আর এখানে আমি একটা এই 2x দিয়ে দিলাম dx, আর ওয়াই কিন্তু এখানে কনস্ট্যান্ট, তাই নিশ্চয়ই তাহলে দেখতে পাচ্ছ যে নিচে যা আছে উপরে তার ডেরিভেটিভ রয়েছে। তাহলে আমাদের এই প্রপার্টিটা আমরা এখন অ্যাকচুয়ালি দেখছি, নিচে fx আছে আর উপরে আছে f'(x), তো এই ক্ষেত্রে আমরা তার সাবস্টিটিউশনের যে মেথড অনুযায়ী log of f(x) বলি, তাহলে সেই অনুযায়ী তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন এই 0 to a, তাহলে log of, তাহলে যেটা ডিনোমিনেটরে রয়েছে অর্থাৎ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই y to a। এবার দেখো আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট যদি পুট করি তাহলে কি পাচ্ছি, এই 0 to a, তাহলে যদি আমরা আপার লিমিট পুট করি অবশ্যই কোথায় পুট করব না, আমরা এখানে x এর রেসপেক্টে করেছিলাম তাই x এ পুট করব, তো x এ পুট করলে পাচ্ছি log এই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপার লিমিটের জন্য, আর লোয়ার লিমিটের জন্য পাচ্ছি আমরা দেখো এখানে তাহলে log, তাহলে এখানে ওয়াই স্কোয়ার, তার মানে 2 into ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো, এইবার আমাদের কি করতে হবে, এটাও বাই পার্টসে করতে হবে, এটাও বাই পার্টসে করতে হবে, তাহলে কতটা লেন্দি হয়ে যাচ্ছে বুঝতে পারছো। তাই আমরা এই অঙ্কটা যদি এবার ভেরিয়েবল চেঞ্জ করে করে চেষ্টা করি, দেখো কত স্মুথলি আমাদের হয়ে যাবে। এবং একটু খেয়াল করে দেখো, ভেরিয়েবল চেঞ্জ মানে তাহলে এইটা এখন এক্স এর রেসপেক্টে আছে, তাহলে ওয়াই এর রেসপেক্টে করতে হবে, আর যখন ওয়াই এর রেসপেক্টে করবো তখন এক্স কনস্ট্যান্ট, তখন ট্যান ইনভার্স দেখো ওয়াই বাই এক্স, এবং ভ্যালুগুলো পুট করলে মনে হয় হয়ে যাবে। তাই এরকম যদি ডিফিকাল্টিস দেখতে পাও তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো ভেরিয়েবল চেঞ্জ করে। তাহলে একটু দেখে নাও, তাহলে অবশ্যই তাহলে আমাদের প্রথম অর্থাৎ এই যে ওয়াই টু, এটা এক্স এর জন্য ছিল আর এটা ওয়াই এর রেঞ্জ ছিল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 0 আর এখানে ওয়াই ইকুয়াল টু এ, তার মানে হরাইজন্টাল সাপোর্টে ছিল, আমাদের এটাকে কনভার্ট করতে হবে ভার্টিক্যাল সাপোর্টে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই আর হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ। তাহলে একটুখানি রিজিয়নটা আমরা তৈরি করার চেষ্টা করি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ ওয়াই ইকুয়াল টু 0, তার মানে আমাদের এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করছে, এই ওয়াই ইকুয়াল টু 0 লিখলাম, তারপর এখানে দেখো যে ওয়াই ইকুয়াল টু এ, তার মানে এই ওয়াই ইকুয়াল টু এ, তারপর হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে ডেফিনেটলি তাহলে রিজিয়নটা আমার এরকম টাইপেরই হচ্ছে এই। এবারে দেখতে হবে যেহেতু এটা কার রেসপেক্টে প্রথমে করা হয়েছিল, খেয়াল করে দেখো এক্স এর রেসপেক্টে, তার মানে আমার হরাইজন্টাল স্ট্রিপ ছিল, তাই হরাইজন্টাল স্ট্রিপের তাহলে কি হচ্ছে লোয়ার পোর্শনটা কি ছিল না এক্স ইকুয়াল টু ওয়াই, আর আপার পোর্শনটা ছিল আমার এক্স ইকুয়াল টু এ, তার মানে পরিষ্কার, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের হরাইজন্টাল স্ট্রিপ এক্স ইকুয়াল, তার মানে এইটা ছিল, এইটা খেয়াল করে দেখো লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছ, এই লোয়ার পোর্শনটা আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই দিয়ে আর আপার পোর্শনটা আমার এক্স ইকুয়াল টু এ দিয়ে। এইভাবে বুঝতে হবে রিজিয়নটাকে আমাদের কিন্তু প্রপারলি বুঝতে হবে। এবারে আমাদের কি করছি, অবশ্যই পয়েন্ট অফ ইন্টারসেকশন তুমি যদি সলভ করে দেখো যেটা এ কমা এই পাবে, অর্থাৎ এই লাইনটা হয়ে যাবে আমার ওয়াই ইকুয়াল টু এ। তাহলে আমার কি হয়ে গেল, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 0 টু এ, তাহলে আমরা এই নোটেশন অনুযায়ী এটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন, তাই সবার লেফটে লিখলাম। আর এবারে যদি আমরা দেখি যে ভার্টিক্যালটা একটু খেয়াল করে দেখো, যে ভার্টিক্যাল সরি ভুল লিখলাম এখানে, এটা হবে না, এটা তো আমাদের কোশ্চেনে ছিল, এটা কোশ্চেনে এটাই ছিল, এক্স ইকুয়াল টু করতে হবে অবশ্যই, এটা আমার রিজিয়ন হলে তা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এ, এটা এক্স হবে, এক্স ইকুয়াল টু 0 টু এ। আর এখানে দেখো আমরা এখানে এই আমরা ভার্টিক্যাল স্ট্রিপ এবার নিচ্ছি, এবার দেখতে পাচ্ছি লোয়ার পোর্শনটা তাহলে ওয়াই ইকুয়াল টু 0 আর আপার পোর্শনটা ওয়াই ইকুয়াল টু এক্স। এইভাবে আমরা 0 টু এ ওয়াই টু এ ছিল ওটা 0 টু এ 0 টু এক্স করে নিতে পারলাম। তাহলে এবারে আমাদের এখানে ওয়াই রেসপেক্টে হবে, তাই এখানে এক্স কিন্তু কনস্ট্যান্ট, তার মানে আমি লিখতে পারি এক্স, কোনো অসুবিধা নেই। তাহলে ডিওয়াইটাকে আগে নিলাম আর এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
আর পরে হচ্ছে এই ডিএক্স। তাহলে এবার দেখো, তাহলে এই 0 to a, তাহলে আমরা যদি এখানে এক্সটা রইল আর আমরা ট্যান ইনভার্সের ফর্মুলা ফেলছি, এক্স এখানে কনস্ট্যান্ট, তাই 1/x হয়ে গেল, আর এখানে এই ট্যান ইনভার্স আমাদের y/x চলে এলো, আর এই 0 to x এখানে আমরা এখানে পুট করব এই dx, এই এক্সটা এই দুটো এক্সকে আমি কাটতে পারি, এবং দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে ট্যান ইনভার্স x/x মানে ট্যান ইনভার্স 1, মানে আমি পাচ্ছি এখানে π/4, আর ট্যান ইনভার্স 0 তে 0, তাহলে dx, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি ওখানে x হবে, তাহলে πa/4। এইটাই আমরা বলতে চাইছিলাম। যদি এরকম কোনো ডবল ইন্টিগ্রেশন করতে গিয়ে যদি দেখো যে এরকম ধরনের কোনো বিগ ক্যালকুলেশন চলে আসছে বা একদম করাই যাচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একবার ভেরিয়েবল চেঞ্জ করে একবার ট্রাই করে দেখতে পারি। তো